জান্নাতের বাড়িটা কত বড় এটা জানার জন্য আগে ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে। এই ঘটনা দুইটা আপনি পাবেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাজলুল বারী নামক কিতাবের মধ্যে। শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির তাকরীর সম্বলিত কিতাব। এই কিতাবের মধ্যে এই ঘটনা দুইটি আছে। প্রথম ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ধরে বসলেন, ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, এতবার আসেন, কোত্থেকে আসে জিবরাইল আলাইহিস সালাম? আসমান থেকে। কোত্থেকে বলেন না? আসমান থেকে আসে। তো এই আসমান কত দূরে এটা তো কল্পনা করারও যোগ্যতা আমাদের নেই। এখান থেকে আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন, মুহূর্তের মধ্যে আসেন যান, আপনার চলার গতি কত দ্রুত আপনি চলতে পারেন? কে জিজ্ঞাসা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? জিবরাইলকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না, তবে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা শোনাই, ওখান থেকে আপনি শুধু আন্দাজ করবেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন, ঠিক আছে শোনান। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। নবীজি বলেন যে হ্যাঁ, এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি। কুয়া চিনেন তো? এই কুয়ার মধ্যে যদি আপনি একটা বাচ্চাকে ছেড়ে দেন, এই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কয়দিন সময় নেবে? 1 থেকে 2 সেকেন্ড, ঠিক কি না? এর বেশি লাগবে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। তখনও আমি কোনো একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? একটু আগেই তো বললাম। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমি নির্দেশটা পেলাম ইউসুফকে ছেড়ে দেওয়ার পরে, ছিলাম সিদরাতুল মুনতাহায়। নির্দেশ পাওয়া মাত্র সিদরাতুল মুনতাহা থেকে, 7 আসমানের নিচে না উপরে, সিদরাতুল মুনতাহা থেকে এসে আমি আমার একটা ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম। তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। অতএব আপনি এবার বুঝে দেখুন যে আমি কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে হ্যাঁ, বুঝলাম। এবার নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন, জিবরাইল, আপনি যে আমার সাথে এতবার দেখা সাক্ষাৎ করলেন, আসলেন গেলেন, নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা তার রূপ ধরে বেশি আসতেন, অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন। নবীজি বললেন, জিবরাইল, আজকে আমি আপনাকে মানুষের রূপে দেখতে চাই না, আপনার আসল রূপে আমি দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা একসাথে দেখব। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে বসে আপনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা আসল রূপে দেখবেন, এটা যে সম্ভব না। নবীজি জানতে চাইলেন কেন সম্ভব না? জিবরাইল বলেন, সম্ভব না এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বিশাল একটা বডি দিয়েছেন, এই ছোট্ট পৃথিবীতে আমার পুরাটা বডি জায়গা হবে না। আমার বডি এখানে জায়গা হবে না, আমি কি করে আপনাকে দেখাবো? তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন, অতএব আপনি একটু আসমানের দিকে তাকান। নবীজিকে আসমানের দিকে তাকানোর অনুরোধ করে জিবরাইল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? নবীজি বলেন যে না, তেমন কিছুই তো দেখিনি। কিছুই দেখেননি? হ্যাঁ, এতটুকু দেখেছি, আসমানটা একেবারে সাদা ছিল, ফর্সা ছিল। হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন তো দেখছি যে আবার আগের মতো ফর্সাই আছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ তো অন্ধকার হয়নি, যেমনটি ছিল তেমনটি আছে। আমি আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম। কয়টা ডানা দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমার এক ডানা দিয়ে পুরো আসমান ঢাকা যায়, এরকম ডানা আমার বডিতে একটি দুটি নয়। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যে আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বা হাওয়ালায়ে আহাদিস তিনি লিখেছেন, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমার এক ডানা দিয়ে পুরো আসমান ঢাকা যায়, এরকম ডানা আমার বডিতে আল্লাহ পাক একসাথে 600 ডানা ফিট করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে যেই বডির মধ্যে এত বিশাল বিশাল 600 ডানা ফিট করা, এই বডিটা কি এই পৃথিবীতে জায়গা হবে? জান্নাত কত বড় বোঝানোর জন্য, মনে আছে? জান্নাতটা কত বড় এবার শুনেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? আশরাফ আলী থানভীর নাম শুনেছেন?
আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আপনি যে এত বিশাল একটা জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতটা তো আপনি আপনার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য তৈরি করেছেন, আমাদের ফেরেশতাদেরকে তো আপনি জান্নাত দিবেন না। আপনাদের জানা থাকা দরকার, ফেরেশতারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীদের মতো ফেরেশতাদেরকে এক সময় শেষ করে দিবেন, ভ্যানিশ করে দিবেন। এই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের জন্য। সবাই বলেন কাদের জন্য? সবাই বলেছেন কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনি তো আমাদের ফেরেশতাদেরকে জান্নাত দিবেন না, সেটা আপনার ব্যাপার, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনের মধ্যে আজকে একটা শখ জাগলো, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, জিবরাইল আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। হাকিমুল উম্মাত লিখেছেন, হযরতে জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ পাক বলেন, যাও, অনুমতি দিলাম। আল্লাহ পাকের অনুমতি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই উড়ালটার ধরন কেমন ছিল বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনিয়েছি। উড়ালটা কি ঠেলা গাড়ির গতিতে ছিল না রেল গাড়ির গতিতে ছিল? এটা কত গতিতে ছিল এটা বোঝানোর জন্য আগের দুইটা ঘটনা শুনাইলাম। এই যে জিবরাইলের চলার গতি, এই গতিতে তিনি উড়ালটা দিলেন। বডিটা কত বিশাল তাও তো মনে আছে, 600 ডানা মেরে এই গতিতে তিনি উড়লেন। এক বর্ণনা মতে 70 বছর, আরেক বর্ণনায় আছে 70,000 বছর তিনি উড়লেন। এই যে 70,000 বছর উড়লেন, রাস্তায় জিবরাইলের ঘুম ধরেছিল, পেশাব পায়খানার হাজত হয়েছিল, পেটে ক্ষুধা লেগেছিল। হ্যাঁ, আমরা তো সফর করলে এখান থেকে রংপুর গেলে রাস্তায় 3-4 বার হোটেলে দাঁড়াইতে হয়, পেশাব ধরে, আরেকবার আবার ঘুম ধরে, আবার নাস্তা খাইতে হয়, কত কাজ, তাই না? জিবরাইল যে 70,000 বছর উড়লেন, মাঝখানে কোথাও তো কোনো রেস্ট নেন নাই, নিয়েছেন নন স্টপ। 70,000 বছর তিনি উড়লেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না। তখন দেখছেন যে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, চারদিকে খালি অথই, খালি এই খোলা জায়গা, চলছে আর চলছে, কোনো কুল কিনারা নাই। তো এক জায়গায় বসে পড়লেন। বসে গিয়ে এবার জিবরাইল বলছেন, রব্বুল আলামিন আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব? এতক্ষণে তো জিবরাইল বলছেন, রব্বুল আলামিন আপনি যখন বলেছেন সম্ভব না, তখনই তো আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার পক্ষে পুরাটা ঘোরা সম্ভব না। কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আমাকে যে আপনি এত গতি দিলেন, এত বিশাল বডি দিলেন, এই গতি দিয়ে আমি কত দূর আসতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 70,000টা বছর উড়লাম, আমি তো কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন আপনার কাছে শেষ দরখাস্ত, আমি যে 70,000 বছর এভাবে উড়লাম, আমি কত দূর আসলাম আর সামনে কত দূর আছে আমাকে এটা একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যে 70,000 বছর উড়েছো, জান্নাতের খুঁটি কয়টা পেয়েছো? রব্বুল আলামিন এই মাত্র 2টা খুঁটি পাইলাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই জান্নাত আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছেন? সবাই বলেন কাদের জন্য? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চায় হাত উঠায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, পৈতৃক সম্পত্তি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন।